বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। তা সত্ত্বেও বলেছিলাম কি একটা ট্রেডেবল মুভ হতে পারে, যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে। এখানে আনএক্সপেক্টেড মুভ হয়তো আপনারা দেখতে পারেন, আর সেখানে কিন্তু ট্রেড হয়তো নাও বেরোতে পারে। আর মুভমেন্ট যেটা পাবেন সেটা হয়তো একটা এক্সপায়ারি শর্ট কভারিং মুভ এইটা হিসাবে হতে পারে। আজকে 3টের সময় দেখেইছেন এক্সপায়ারি হিসাবে শর্ট কভারিং মুভ কিন্তু এখানে চলে এসছে। এইটা যে আসবেই এটা কিন্তু কোনো গ্যারান্টি ছিল না, তার মানে এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ। আর সকাল থেকে কি হয়েছে, সারাদিন কিন্তু রেঞ্জ বাউন্ড অবস্থাতেই ছিল। উপর থেকে তলা অবধি যদি দেখেন সেখানে 100 পয়েন্টেরও কিন্তু কভারেজ নেই। আর এখান থেকে উপরের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে এইখান থেকেই কিন্তু ট্রেড বেরিয়েছিল। এইখানের যে ট্রেডটা হয়েছিল এইখানে এন্ট্রি করার চেষ্টা করেছিলাম এই জায়গাটাতে, কিন্তু এখানে সারাক্ষণ মানে কিছু না হলেও 15-20 মিনিট 25 মিনিট বসিয়ে রাখার পর কিন্তু এক্সিট হতে বাধ্য হলাম, কারণ আর মোমেন্টামই যাচ্ছিল না বাজারের মধ্যে। কিন্তু মোমেন্টাম ট্রেডটাই কিন্তু এখান থেকে জেনারেট হচ্ছিল, তো হচ্ছিল না। তারপর আবার এইখানে একটা এন্ট্রি করেছিলাম এবং এইখান থেকে যে উপরের দিকে মুভটা সেটাই কিন্তু আজকের দিনে ক্যাপচার করেছি। তার আগে দুটো মুভ টেকনিক্যালি অনুযায়ী বাজারের মধ্যে ছিল ঠিক এই জায়গাটাতে, মর্নিংয়েই ছিল। তো এখানে একটা স্ক্যাল্পিং টেক 8-10 পয়েন্টের একটা বার করা গেছে। তারপর এইখানে একটা ট্রেড ছিল, এটাকে অ্যাভয়েড করেছি। এইখানে দেখতেই পেয়েছি যে বাজার চলতে চলতে হঠাৎই একটা বড় বড় ক্যান্ডেল ফরমেশন শুরু হয়ে গেল। তো এইখানে দেখার পর, এই জিনিসগুলো দেখার পর, অপশানের প্রিমিয়াম ড্রপ হয়ে যাওয়ার পর এইখানে আর সাহস হচ্ছিল না যে বাই করি। সুতরাং এখানে বাই যদি করতামও তাহলে কিন্তু এখান থেকে বিশেষ কিছু হতো না, 1-2 পয়েন্ট নয় লাভ, নয় 2-4 পয়েন্ট লস, এই ছাড়া কিন্তু কিছুই হতো না। আলটিমেট তাই হয়েছে এবং তলার দিকে আবার এরকম দেখার পর এখানে একটা ট্রেড ধরেছি, সেখানেও কিন্তু এইরকমই ট্র্যাপ হয়েছি। এখানে কিন্তু ট্রেড বার করার পরও কিন্তু এখান থেকে আমরা ট্রেডটাকে প্রফিটে কনভার্ট করতে পারিনি, 3-4 পয়েন্টেরই লস ছিল এখানে। তারপর আবার একটা ট্রেড বেরিয়েছে, এই ট্রেডটাতে একটা স্ক্যাল্পিং আকারের ট্রেড, সেখানে 12-15 পয়েন্টের একটা মুভ নিতে পেরেছি। তারপর যে শর্ট কভারিং মুভটা দেখতে পাচ্ছেন এখানে ভালো পয়সা হয়েছে, কিন্তু এখানে আমরা ট্রেড ধরতে পারিনি, কারণ শর্ট কভারিং মুভটা যে এরকম হবেই তার কোনো মানে নেই। কারণ প্রত্যেকটা বার টেকনিক্যালি মুভ অনুযায়ী 1-2 বার প্রতিদিন আপনার ধোঁকা দিচ্ছে বাজার, তারপরে একটা ট্রেড হয়তো হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলোকে বুঝে তবেই কিন্তু কাজ করতে হবে। এখন খুব টাফ বাজার চলছে, আর এই টাফ বাজারটাকে কিন্তু সামলানোটাই হচ্ছে কাজ। বড় প্রফিট করা বা বড় ট্রেড করে নেওয়া বা অনেকটা পোর্টফোলিও হোল্ড করা, এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, যে কোনো সময় করতে পারেন। কিন্তু এই বাজারের মধ্যে যদি ট্র্যাপ হয়ে যায় না, তাহলে কিন্তু মানিটাই পুরো ওয়াইপ আউট হয়ে যাবে। সুতরাং এই বাজারটা সার্ভাইভাল পিরিয়ড, এখানে কিন্তু আপনাকে সার্ভাইভ করার মতনই আস্তে আস্তে করে ট্রেড ম্যানেজ করে চলতে হবে। আজকের দিনে যেরকম মুভমেন্ট হয়েছে সেক্ষেত্রে কালকের দিনে বলা যেতে পারে বাজার যতক্ষণ না তলার দিকে 25,926 এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু সেল সাইডের দিকে বাজার ঢুকছে না। তাহলে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে সেক্ষেত্রে 25,980, 960, 950 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। এখান থেকেও বাউন্স ব্যাক হতে পারে। সেক্ষেত্রে যদি ট্রেড ধরতে হয় তাহলে রিভার্সাল সাইন দেখা খুব জরুরি। রিভার্সাল সাইন পেলে তবেই ট্রেড ধরতে পারেন এবং ওপরের দিকের জন্য 26,030 পর্যন্ত টার্গেট রাখতে পারেন। আর এখানে আসার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে এক্সিট হতে পারেন। এবার যদি দেখা যায় যে বাজার তলার দিকে এসছে, আসার পর এইখানে আবার 26,030 পর্যন্ত গেছে, মোমেন্টাম লস হয়েছে, এখানে একবার এক্সিট হয়ে গেছেন। তারপর কিন্তু দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি সাপোর্ট করে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু টার্গেট উপরের দিকে জন্য ট্রেডের যদি বেরোয় সেক্ষেত্রে সেট করতে হবে যে কত দূর পর্যন্ত মোমেন্টাম হতে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখলে উপরের দিকে টার্গেট বেরোবে না। যদি এটাকে ব্রেক করে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে তলার দিকে এসছে আবার উপরে দিয়ে গেছে কিন্তু 26,030 বা 26,000 এই জোনটা আর টপকাতে পারেনি, সেক্ষেত্রে আবার তলার দিকে হয়তো আসবে এবং বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটাও কিন্তু দেখতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ ইন্টারডেতে কত দূর পর্যন্ত ট্রেডটা হতে পারে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তবেই কিন্তু টার্গেট নেক্সট বেরোবে। এবার তলার দিকে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে 25,926, 25 এইটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা তলার দিকে টার্গেট পেতে পারেন 25,880, 85 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে
বাউন্স ব্যাক করার পর আবার তলার দিকে ব্রেক করছে কিনা, যদি ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে আরো মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন, যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে তো একটা শর্ট কভারিং মুভ হতেই পারে, কিন্তু খুব বেশি বা খুব ভালো মুভ সেটা কিন্তু এক্সপেক্ট করছি না। মর্নিং থেকে এইরকমই নয়েজ দেখাতে পারে, এইখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। তো ট্র্যাপগুলোকে চেষ্টা করবেন কাটিয়ে নেওয়ার, কিন্তু বারবার ট্রেড করবেন না, এইটা কিন্তু বলার বক্তব্য। এক দুবার ট্রেডের বেশি কিন্তু ট্রাই করবেন না, কারণ যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন বা টেকনিক্যালটা শিখেছেন তারা হয়তো কিছুটা ম্যানেজ করতে পারবেন। যারা স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে কিভাবে করতে হয় বা বাজারের মধ্যে নতুন আছেন, তারা কিন্তু বুঝতেই পারছেন যে এখানে ট্র্যাপ হয়ে গেলে একবার ট্র্যাপ হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু মনে হবেই যে এখান থেকে একবার এইটাকে রিকভার করে নেওয়া, সেই জন্য কোয়ান্টিটি হয়তো বাড়িয়ে দেবেন বা অ্যাভারেজ করতে যাবেন, সেখানে কিন্তু আরো বড় লস হবে এবং ট্র্যাপ হতেই থাকবে। এই জায়গাগুলোকে কিন্তু দেখে তবেই কাজ করার চেষ্টা করবেন। ব্যাংক নিফটি তো আজকের দিনে বলার কিছু নেই বন্ধুরা, আজকের দিনে একটা ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত, কিন্তু তখন নিফটিতে পজিশন ছিল সেই জন্য আর ব্যাংক নিফটিতে ট্রেডটাকে ধরতে পারিনি। তারপর থেকে বাজারের মধ্যে নয়েজ তো ছিলই, দেখতেই পেয়েছেন ডাইরেকশন ওপরের দিকে ঠিক হওয়া সত্ত্বেও বাজারের মধ্যে এমন নয়েজ ছিল, তো এইখানে ট্রেড করার কোনো রকম কিছু খুঁজে পাইনি। তো আজকের দিনে তো এইরকম ঘটেছে। কালকের দিনের জন্য যদি দেখেন যে ওপরের দিকে 54,135-36 এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে ওপরের দিকে কিন্তু 54,200 এটা হচ্ছে লাস্ট সুইং হাই আছে। তো এই অবধি টার্গেট একটা রাখতে পারেন। এর ওপরে যদি চলতে থাকে মোমেন্টামের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে 300, 350, 400 যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে কোনো কারণে 54,200 কাছাকাছি খুলেছে, খোলার পর আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য শর্ট করতে পারেন। মনে রাখবেন এইখানে যেমন নয়েজ ছিল, তো উপর থেকে তলায় পড়ার সময় এরকমই টাইপের নয়েজ দেখতে পারেন। সেখানে পিন পয়েন্টে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু বার করতে হবে, বেশিক্ষণ কিন্তু হোল্ড করা যাবে না। সুতরাং এখানে মনে রাখবেন যে এই উপর থেকে তলায় ডাইরেকশন অনুযায়ী তলার দিকে এলেও এইরকম যদি নয়েজ থাকে, তাহলে সেক্ষেত্রে অপশন বাইং করে খুব বেশি প্রফিট পাবেন না বা প্যানিকটা কিন্তু বেশি হতে পারে। সুতরাং খেয়ালই রাখবেন পিন পয়েন্টে যখন ঢুকছেন তো 10-15 মিনিটের মধ্যে ট্রেডটাকে মধ্যে থেকে এন্ট্রি এবং এক্সিট করে প্রফিট বার করে নেওয়ার চেষ্টা করবেন, বেশিক্ষণ হোল্ড করতে কিন্তু যাবেন না। ফাইনালি যদি দেখেন কোনো কারণে গ্যাপ ডাউনে খুলেছে, এই জোনটাকে ব্রেক করে দিচ্ছে যেটা হচ্ছে 53,940-42, এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তলার দিয়ে কিন্তু 53,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখবেনই, কারণ এখানেই আজকের দিনের লো। তা সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়ে তারপর নয়েজ তৈরি হয়েছিল। তো এই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু স্ট্রেট শার্প ফল আসবে এবং 53,900 53,790 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আরো তলার দিকে পড়তে পারে, তখন কিন্তু দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেখানে গিয়ে টার্গেট দাঁড়াবে কন্টিনিউয়েশন ট্রেডে, সেই ক্ষেত্রে তখন টার্গেটটা কিন্তু সেট হবে, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। যদি লেভেলের কথা বলেন সেক্ষেত্রে যদি এই লেভেলটা ব্রেক করে যদি দেখেন যে সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে একটা বাউন্স ব্যাক নিয়েছে, নিয়ে আবার তলার দিকের জন্য মুখ ঘুরেছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বাজার পড়তেই পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 53,280-300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত লেভেল ওয়াইজ আসতেই পারে। কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু দেখতে হবে যে এখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট হবে। তার আগে পর্যন্ত কিন্তু মুভমেন্ট আপনারা বুঝতে পারবেন না যে তলার দিকে কত দূর যাবে, কারণ এইসব জায়গা থেকে বা এই জোনটার কাছাকাছি থেকেও কিন্তু রিভার্সাল আপনারা আবার দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।